খবরদার, রসুল যে সতর্ক, ওলামায়ের বিরুদ্ধে কয়া এবং জাহান্নামের দিকে যাইব, সতর্ক করে গেছেন। রসুল কল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক হাদিসে কো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শুনেন, খেয়াল করেন না, খায়রুকুম মান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। এখন আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, আমাদের মধ্যে এমপি আছে, মন্ত্রী আছে, বিভিন্ন পদের আছে। আল্লাহ কয় না না, পৃথিবীতে যত রকমের পেশা আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে এবং শিখায়, পৃথিবীতে যত ধরনের লোক আছে সবচেয়ে তারা উত্তম, সবচেয়ে তারা কি উত্তম। তো গালি দেন কারে? বুঝি এর দলকে মহব্বত করে, দলের বিরুদ্ধে কই না, কইতেন না, এটা আল্লাহর কাছে জবাব দিবেন, পিঠা খাইবে। কিন্তু আমরা বিরুদ্ধে করলে বিপদ আছে, আমরা কইতেন না। তবে জানাই দিয়ে আমি লিপ করি না, বিএনপি করি না, একথা কইতেন না, একথা করার অধিকার কি নাই। কিন্তু স্বাধীন দেশ, স্বাধীন কি দেশ, গণতন্ত্র দেশ। তবে জানাই দিয়ে তার মহব্বত করে কারে গালি দেন? কপালে আগুন লাগাইতে আছে, কপালে আগুন কি লাগাইতে জানাই দিয়ে, এখানে আমাকে ইচ্ছা আগে তো কারোর বিরুদ্ধে কইছেন না, কিন্তু বসলে এমন কিছু কথাবার্তা আসে গমে বুঝ দিতে পারি না, আর কি ক্ষতি নেই। এটা বদমাইশ, তুই তো কই, তুই তো জাহান্নামের দুয়ারে দিয়ে চলে গেছে, এত করে মাথায় না করে। আল্লাহ কয় খায়রুকুম, রাসূল কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খেয়াল কর আল্লাহ কি কয়, অবাক হয়ে যাবে, ইন্নামা ইয়াখশাল্লাহ, একটু বন্ধ হয়, ইন্নামা ইয়াখশাল্লাহ, হাদিস কোনটা হাদিসের উপর সন্দেহ করে, কোরআন কি কয়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আয়াতটা কিসের কইছি? হুজুর তো কইতে পারব, কোরআন আয়াত, কোরআন আয়াত একটা শব্দ শেষ হলে কাফের হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, কথাটা কইছে কে? যাতে মানুষ এবং বানাইছে, যাতে দিন সম্পর্কে জানে। এত কথা জমিনে যদি আরে ভয় করেন যে তাই ওলামা ইকরাম আছে, জমিনে আরে ভয় করে থাকলে কি আছে? ওলামা ইকরাম আছে। কে কইছে? বানাইন যে কর। আর তুই যে ওলামা ইকরামকে গালি দেস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে করো। খবর আসেনি কপালে দিন আগুন জ্বালাচ্ছে, হেডম দল দলীয় ভবন দেশ বা এলাকার পাওয়ার দেশ বা সন্ধ্যের একটা তাকত দেখাস, কিন্তু কোরআনের তুই তো আগুন জ্বালা দিস, বুঝলি চোখ কাটলে না, কে আই খবরে আগুনি কোন নেতা নেত্রী, যে নেতা নেত্রী বেনওয়ারি ওলামা ইকরামকে কোরআনকে ইসলামকে গালি দেশ, আইগুনি আইগুনি, হায় হায়। তাহলে আল্লাহ কয় ইন্না ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, কই তো কোরআনের কথা করা রাজনীতি, আজ বাজারের লেখ কই, এই সত্য কথা না, এটা কি রাজনীতি? কত কত রাজনীতি কর, এটা রাজনীতি নেই। আর কইছি না আমরা আমলি করিয়েন না, কইছি না বিএনপি করিয়েন না, হ্যাঁ কিচ্ছু করি। আমি কইছি কিছু উদ্ভব কথাবার্তা বলেন, এই দলগুলোকে মহব্বত করা, যা মহব্বত করবেন কারে, করতে কইছে কারে, করেন কারে, গালি দিবেন কারে, গালি দেন কারে। এটা শয়তান কিন্তু আপনাদেরকে সকৌশলে মহব্বতের তাড়না দিয়া নিতেছে, জায়গা মতো গিয়া নিতেছে। কই চাই যে দলগুলো করেন, কোরআনে এদের কথা আসেনি, হাদিসে এদের কথা আসেনি, তবে ওলামা ইকরামের কথা, কোরআন হাদিস কত নিলেন বলি, কত দলিল নিবেন? এক হাদিস আল্লাহ কি কর, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাজিলিহি আলা আদনাকুম। বুঝেন? ফজলুল আলিমি আলাল আবিদি
কাফাজিলিহি আলা আদনাকুম, হ্যাঁ, আবেদের তুলনায় উলামায়ে কেরামের দাম কত? রাসূল বুঝাইতে চাইতেছে আবেদ যে এলেম কালাম নাই, তাহাজ্জুদ পড়ে, খেয়াল করি, কিন্তু এলেম কালাম নাই, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, আর একজন আলেম তাহাজ্জুদ করে না, জিকির আজকারও করে না, কিন্তু এলেম, কোরআনের এলেম আছে, ওই রকম আবেদের চেয়ে ওই আলেমের দাম বহুত বড়।